ফের কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় সিআইডির আধিকারিকরা। তবে এবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে নয়, অন্য একটি ফ্ল্যাটে পৌঁছেছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, এই ফ্ল্যাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক আত্মীয় থাকেন। তিনি সম্পর্কে মমতার বোন হন। সম্প্রতি মমতার কালীঘাটের বাড়ি সংলগ্ন তৃণমূলের পার্টি অফিসে তল্লাশিও চালান তদন্তকারীরা। এই ঘটনায় ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদও করেছে সিআইডি। বৃহস্পতিবার দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির পাড়া হরিশ চ্যাটার্জি স্ট্রিটে হঠাৎ সিআইডি আধিকারিকরা হাজির হন। কিন্তু তারা মমতার বাড়িতে না গিয়ে 29/D নম্বরের ওই ফ্ল্যাটে যান। ফ্ল্যাটে ঢোকার আগে স্থানীয়দের কিছু প্রশ্নও করেন আধিকারিকরা। প্রতিবেশীরা জানিয়েছেন, ওই ফ্ল্যাটের দ্বিতীয় তলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বোন থাকেন। সেখানেই এসেছেন সিআইডির আধিকারিকরা। বিধায়কদের সই জাল মামলায় একাধিকবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছেন সিআইডি। সম্প্রতি মমতার কালীঘাটের বাড়ি সংলগ্ন তৃণমূলের পার্টি অফিসে তল্লাশিও চালান তদন্তকারীরা। এই ঘটনায় ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদও করেছে সিআইডি। পাশাপাশি ডিজে মন্তব্যেও সিআইডি জিজ্ঞাসাবাদ করেছে। তবে প্রথম মামলায় হাইকোর্টের তরফে 21 দিনের রক্ষা কবচ পেয়েছেন অভিষেক। এই ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেস। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন রাজ্যের মন্ত্রী তাপস রায়। বলেন, তার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়রা রাজনৈতিক প্রতিহিংসা করেছেন। হাই নিউজ নেটওয়ার্ক।